উপজেলা নির্বাচনের ভোট গ্রহণে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। এই বিষয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর থেকে রফিকুল ইসলাম। রংপুরে রফিক আছেন আমাদের সাথে। রফিক, নির্বাচনী সরঞ্জাম বিতরণের অগ্রগতি কতদূর, সার্বিক পরিস্থিতি সম্বন্ধে জানাবেন আমাদের। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে আগামীকাল রংপুরের যে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনাকে যদি আমি বলি যে রংপুরের বদরগঞ্জ এবং তারাগঞ্জ এই দুটি উপজেলায় 10টি বদরগঞ্জ এবং 5টি তারাগঞ্জ ইউনিয়নে এই 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এই 15টি একটি পৌরসভা 10টি বদরগঞ্জে যে 10টি ইউনিয়ন এবং তারাগঞ্জে যে 5টি ইউনিয়ন, এই যে 15 এবং একটি পৌরসভায় 10টি মিলেই এখানে রয়েছে পুলিশের অতিরিক্ত টিম রয়েছে 10টি, বিজিবির সদস্য রয়েছে, বিজিবির যে 10 প্লাটুন সদস্য রয়েছে, এছাড়াও র্যাবের বিশেষ টহল রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে 10টি ইউনিয়ন বদরগঞ্জে রয়েছে, 5টি ইউনিয়ন তারাগঞ্জে রয়েছে, এই 10 আর 5 15টি এবং একটি পৌরসভা, এবং এই 15টি পৌরসভা 15টি যে রয়েছে নির্বাচনী এরিয়ায়, এই নির্বাচনী এরিয়ায় রয়েছে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও আমি একটু যদি আপনাকে বলে রাখি যে বিকাল থেকে এই নির্বাচনী উপকরণ বিতরণ করা শুরু হয়েছে। সন্ধ্যার মধ্যেই প্রত্যেকটি কেন্দ্রে একজন করে পুলিশ, একজন অস্ত্রধারী আনসার সদস্য এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মিলে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে। আমি এখানকার নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে এই নির্বাচনকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি, র্যাবের পাশাপাশি পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ট্রাইকিং ফোর্স থাকবে। অর্থাৎ আগামীকাল সকাল থেকেই নির্বাচনের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ বাক্স এবং কালিসহ অন্যান্য যে উপকরণ, সেই উপকরণ সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরের এই দুটি উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 8 জন, একই সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী লড়ছেন। আমরা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন একটি উৎসবমুখর পরিবেশে, গ্রহণযোগ্য পূর্ণ পরিবেশ এবং যাতে কোনো ধরনের অভিযোগ না থাকে এমন নির্বাচন তারা উপহার দিতে চান। সে নিয়ে এই যে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান, সব মিলিয়ে তারা সব আয়োজন শেষ করেছেন। অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত তারা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল রংপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম।